কাকা একটা হাফ কাটিং ফুটোর চা লাগাবে দেবে? কে গো, এত ফুটো দাদা নাকি? তুমি এখানে কি করছো? হাফ কাটিং নিতে এসছো নাকি? হ্যাঁ হ্যাঁ, হাফ কাটিং এ দিতে আসছি। তো কেলা এখানে কি করতে আসছিস? ফুল কাটিং না হাফ কাটিং? না না ফুটো দাদা, ফুল কাটিং ফুল কাটিং। এখন ফুল কাটিং এ মারবি তো? এখন বিদেশে কাজ করতে গেছিস? তোদের এখন ডলারে কামাচ্ছিস, ডলারে। আর আমরা বাড়ি ছাড়ছি নোটে। না না গো দাদা, এত রেগে যাচ্ছ ওখানে? আমাদেরও সেই একই রকম রোজগার তো, বুঝতে পারছো। তারপর ফুটো দা, বিয়ে শাদীর খবর কি? বিয়েটি হলো না হয়নি? না না কেলা, এই জন্য বিয়ে শাদী হবে নাই। ছেলে মিয়া খুঁজে খুঁজে হাইরান, বিয়ে শাদী আর আমার দ্বারাই হবে নাই। দুনিয়ার লোক মিয়া খুঁজছে, মিয়া আর পাওয়া যাবে না। ও তাই? তা কাজ ধান্দা কেমন চলছে শুনি? আর বালের কাজ, কাজও নাই মিয়াও নাই কেলা। আর সেই কথাগুলোই বারবার জিজ্ঞাসা করছে বাল ছেলেটা। এ বালের কাকা চাটা কবে দিবি? এই না না, কাজ ধান্দা কিছু নাই। দেখ তোদের দিকে যদি কিছু কাজ ধান্দা পাওয়া যায় তাহলে বলবি। ওদিকে তোমরা কাজ করে থাকতে পারবে না গো দাদা, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড গ্রীষ্ম, যখন যেমন তখন তেমন। ওদিকে কাজ তোমরা করতে পারবে না গো। কেন রে কেলা, আমরা কি মানুষ হলো নাকি? তুই একাই বালের মানুষ। এই তো দেখো না, 2 বছর পর বাড়ি ফিরলাম, আবার এই 2 মাস পরেই আবার চলে যেতে হবে। 2 বছর বাদে ঘর ঢুকলি? কিন্তু আমি তো শুনলাম তো 3 মাস আগে বাচ্চা হয়েছে তোর বউয়ের। হ্যাঁ ঠিকই শুনেছো তো, 3 মাসেরই তো বাচ্চাটা হলো। তুই কেলা এখানে দুবাইয়ে, তোর বউ কেলা এখানে গায়ে। তোদের টাওয়ারটা তো বিরাট স্ট্রং। আচ্ছা তোদের বিয়া কতদিন হলে বল না কেলা? কেন, এই তো 2 বছর আগেই বিয়ে হয়েছে। ইরে কেলা, তোদের টাওয়ার তো লয় আইফেল টাওয়ার। সে যা বলেছো, শালির সঙ্গে ঘুরতে এসেছিলাম তাই ফুল কাটিং মেরে নিলাম এখানে একটা। এই তো একটু পরেই আসবে দেখো, এই তো চলে এসছে। এটা কেলা শাড়ি না ষাঁড়? না ফুটো দা, এটা আমার শালি। আর এটা আমার জামাই বাবু। এই কেলা, এটা যা শালি না কেলা 2 বিঘা জমি? ফুটো দা করবে নাকি বিয়ে? শ্বশুরের সঙ্গে কি কথা বলবো? না না কেলা, এত বড় বউ আমি বাগাতে লাগবো। তা কি করতে এসেছিলি বাজারে শুনে? ওই যে শালি আমার ফুচকা খেলে, তার জন্য এসেছিলাম। ও শালি, কতগুলো ফুচকা খেলে? 420। কেলা দোকানটা খাইয়ে এলাম না তো? তাও আজকে তো অনেক কমই খেয়েছো। হ্যাঁ রে কম, হ্যাঁ কেলা 400 পিস ফুচকা কম। তুমি আমার খাওয়া দাওয়াতে নজর দিও না বলছি গো। না না, নজর দিনে নজর দিনে, 400 পিস কমেই বললাম। ও একটু খেতে ভালোবাসে আর কি, আর কিছুই না। তো বলছি ঘরে কত পিস রুটি খাও? ওই যেদিন খিদে থাকে না সেদিন 50-60 পিস খাই। ও মা গো, আর যেদিন খিদে থাকে 100-110 পিস। তুই ঠিকই করেছিস বুঝলি, বিদেশে কাজ করছিস ঠিকই করেছিস। নাহলে তো শালিকে বুঝতে লাগবি। যা তুই কেলা বিদেশে গান মারাগা। না গো দাদা, ওরকমটি বলো না। তুমি তো শুধু একটাই শালের নমুনা দেখেছো, এখনো 3-3টে শালি আছে আমার, জানো তো। এই কেলা, যেখানে বাঘের বয় সেইখানেই সন্ধ্যা হয়। তোর 4টা শালি, একটা বউ। কেলা তোর শ্বশুরের খাইয়ে দিয়ে কোনো কাজ ছিল না, ছিল নাই? এরা সবসময় লাগায় বসে থাকতে মনে হয় না? আমার শ্বশুর জমিদার ছিলেন বুঝলে তো ফুটো দা, আমার শ্বশুর জমিদার ছিল, খেয়ে দিয়ে তো কোনো কাজ ছিল না, তাই হয়েছে আর কি। তো কেলা তোর শ্বশুর জমিদার ছিল, তোকে ভিখারি বানানোর প্রোগ্রাম কেন করেছে হ্যাঁ? আর তুই এই মেয়েকে বলছিস আমাকে বিয়ে করতে? কেলা সারাদিনে 300 টাকা হাজারিতে কাজ করি, ইয়ার পেছনে তো 3 লাখ টাকা আমার মাসে যাবে। আমি কি কিনে বিচে দেবো? না ওই পাড়ায় তেলের ব্যবসা করবো এবারে? দেখলে হবে ফুটো দা, খরচা আছে খরচা আছে। ও জামাই বাবু, তাড়াতাড়ি বাড়ি চলো, খিদে পেয়ে যাবে আবার। ঠিক কেলা রাখছি, এখনই তো খাবার খেলি, এখনই তো 400 পিস ফুচকা মেরে এসেছিস, এখন এবার খিদে লেগে যাবে। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, দাঁড়াও একটু দাঁড়াও, কথাটা বলে নিই, যাচ্ছি। তো তান্ত্রিক মান্ত্রিক দেখা বুঝলে, এগুলো শালি লয়, এক একটা রাখছি, এক একটা পেতনি, এক একটা শাক চন্নি। এই দেখলে তো ফুটো দা কেমন রেগে গেল। তুমিও না যা পারো তাই বলো। হ্যাঁ দুবাইয়ে থাকিস ঠিক আছে, দুবাইয়ে থাকতে থাকতে তোর বয়ে চলে আছে। এদিকে তো শালি 400 পিস ফুচকা খেয়ে বলছি আমার খিদা লেগেছে। এগুলো নর্মাল হ্যাঁ রে, এগুলো হ্যাঁ মানুষ করে না। তো ঠিক করে যাচাই কর, তো শ্বশুরকে চেক কর, ও মানুষ লয় ভগবান, আর নাহলে এলিয়েন বটে, এলিয়েন। যা চেক কর তুই আগে যা। না ফুটো দা, তোমার সঙ্গে কথা বলাটাই বেকার। আচ্ছা আমি চললাম, দেখা হচ্ছে আবার পরের পার্টি, ঠিক আছে? এই বন্ধুরা, বুঝতে পারছো তো ইয়ার কপালে কেমন শালিটি জুটিছে? কেলা তোমার সর্বস্ব ধ্বংস করে খাবে, তাও এদের পেট ভরবে না, ঠিক আছে? এরকম থেকে বিয়ে শাদী করো না, বরং এগুলো থাকবে, তাও ভালো। আর ভিডিওটা কেমন লাগলো বললে না এখনো? কমেন্ট করলে না এখনো পর্যন্ত, লাইকটাও করলে না এখনো পর্যন্ত, সাবস্ক্রাইব তো তোমরা করবে না। সাবস্ক্রাইব করতে কিন্তু পয়সা লাগে না, জানো তো? তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্টে জানাই দাও কেমন লাগলো ভিডিওটা। ইয়ার কপালে যেমন জুটিছে, তোমার কপালে কি সেরকম জুটিছে না আমার মতন ব্যাচেলর আছো? ঠিক আছে, কমেন্টে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ইয়ার ভূত লাগা শাড়িটা ঝাড়ি দিয়ে ভালো করে আমি ঝাড়ি আসি, আর তোমরা তোমাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।